হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই কিচেনে। চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে রেসিপি মুসুর ডাল দিয়ে শাপলা। এই শাপলাটা কিন্তু জলে হয়, তোমরা দেখেছো কি না জানি না। আমরা কিন্তু গ্রামে মানুষ রয়েছি, তো আমাদের গ্রামের পুকুরে এই শাপলা হতো প্রচুর। তো এই শাপলা দিয়ে আমরা ছোটোবেলায় মালা গেঁথে গলায় পড়তাম, বর বউ সাজতাম, খেলা করতাম, কত কিছু। এটা হচ্ছে শাপলা। তো চলো বেশি না বকে শুরু করা যাক। শাপলার আঁশ থাকে, আঁশগুলোকে ছাড়িয়ে নুন মাখিয়ে দিচ্ছে আমার শাশুড়ি। আমার শাশুড়ি আজকে শাপলা পেয়ে ভীষণ খুশি, হাসছে দেখো কত। তো নুন মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। জলটা ঝরিয়ে নিচ্ছি। কড়াই বসে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, কুচনো রসুন, কুচনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজে ব্রাউন কালার চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি। আমি অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা একটু ঝাল বেশি খাই, তা তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিতে পারো। জল ঝরিয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ শাপলাটাকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেবো শাপলাটাকে। শাপলাটা যখন মজে আসবে তখন এর সাথে অ্যাড করব মসুর ডাল। তো মসুর ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, মসুর ডালটা অ্যাড করে দিচ্ছি। মসুর ডালটা অ্যাড করে শাপলার সাথে ভালো করে মিক্সড করে নেব। মিক্স করা হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। ডালটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট আমরা ওয়েট করব। বন্ধুরা, তোমরা কখনো এই শাপলা কি খেয়েছো? না খেয়ে থাকলে একবার অবশ্যই এই শাপলা রেসিপিটি বাড়িতে তৈরি করো, আর জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি। আমার ছেলেদেরও কিন্তু এই রেসিপিটাই খুব পছন্দ। মসুর ডাল দিয়ে শাপলা করলে ওরা কিন্তু খুব ভালো খায়। তো বন্ধু চলো, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতে সার্ভ করব। তোমরাও এই শাপলা রেসিপিটি একবার করো, আবারও বলছি, আর জানিও অবশ্যই কেমন লাগলো। তো দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।